শুরু করেছে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর থেকে ফিরে আসা ট্রলারগুলো। উদ্দেশ্য মা-ইলিশ সংরক্ষণ অভিযানের আগে মাছ শিকার করে ঋণের বোঝা কমানো। অন্যদিকে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে দুর্যোগ উপেক্ষা করে ফেরত আসা ট্রলারের মাছ। এ নিয়ে বিস্তারিত জানাতে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন বাজারে যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া, মাছের সরবরাহ এর দরদাম কেমন, ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে কিনা? উজ্জ্বল, আপনি যথার্থই বলেছেন যে আসলে এখন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য এই মৎস্য বন্দর আলিপুর মহিপুরের যে শিববাড়িয়া নদ এই আশ্রয়ে রয়েছে। তো দুর্যোগকে যারা মোকাবেলা করে এবং উপেক্ষা করে যে সকল জেলে বিগত দিনের ঋণের বোঝা কমানোর জন্যই কিন্তু মাছ শিকারে গিয়েছেন, তারা যে মাছ নিয়ে এসেছে সে মাছের পরিমাণটা কম। তাই মাছের পরিমাণ কম থাকায়, সরবরাহ কম থাকায় মাছের দামটা বেড়েছে। প্রতি কেজি 150 থেকে 200 টাকা বেড়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। তো আজ এখানে 1 কেজি ওজনের যে ইলিশ তা প্রতি কেজি বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা, এবং 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা বিক্রি হচ্ছে 1600 টাকা প্রতি কেজি, এবং 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা প্রতি কেজি, এবং যে অন্য 400 গ্রাম থেকে 500 গ্রাম ওজনের যে ইলিশ তা বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা প্রতি কেজি। এছাড়া এখানকার যে জেলেরা তারা বলছে যে গত 23শে জুলাই যে 65 দিনের অবরোধ শেষে 24শে জুলাই তারা বঙ্গোপসাগরে গিয়েছিলেন, তখন কিন্তু বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠে, তখন আবার তারা ফিরে আসেন তীরে। এরপরে আগস্ট মাসে 1 মাসেই 4 বার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখোমুখি হতে হয়েছে। এতে তাদের যে বাজার খরচ এবং অন্যান্য যে খরচ হয়েছে সে সকল যে খরচের টাকা তারা তুলতে পারেনি, মাছ শিকার না করতে পারে। এতে ধারাবাহিক ঋণগ্রস্ত হয়ে পড়েছে। এখন সেপ্টেম্বর মাসে 2 বার তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখোমুখি হয়েছে। এক পর্যায়ে এখন কিন্তু এখানকার যে ট্রলার মালিক এবং মৎস্য ব্যবসায়ী তারা বলছে যে এই পেশায় টিকে থাকা এখন তাদের যুদ্ধে করতে হচ্ছে। এখন আগামী 13ই যে মাইলের সংরক্ষণ অভিযান শুরু হবে, তখন তারা আবার তীরে ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। এখন চলে যাবো চ্যাট করে। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6